হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর আমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়লাম, কারণ হলো আজকে যেহেতু অষ্টমী স্নান, তো অষ্টমী স্নানে যাচ্ছি হলো আমরা বদরপুর ঘাট। তো ঘাটে যাওয়ার জন্য আমি তৈরি, জাস্ট এই শাড়িটা পরেছি আর আমরা এইভাবেই চলে যাচ্ছিলাম। তো ব্যাগ আমরা দুটো নিয়েছি যেহেতু এখানে। তারপর আমরা গাড়ি করে পুরো ফুল ফ্যামিলি, বৌদি জাস্ট এমনি সুতির শাড়ি একটা পরে নিয়েছে যেহেতু স্নানে যাচ্ছে, আর আমি একটু ভালো করে রেডি হয়ে পড়লাম যেহেতু আমি একটু ভিডিও করব। তো আমি যেহেতু ভিডিও করি তো আমার তো সাজতে লাগবে, তো রেডি যে গলার কানে লাগিয়েছিলাম, কিন্তু আমার বরমশাই বললো তোমাকে কেমন লাগছে, এখানে কি ডিস্কো করতে যাচ্ছি এরকম বলেছিল, আর আমি রাগে খুলে নিয়েছি। তো কিছু করার নেই, যাই হোক। তারপর আমরা কিন্তু সিদ্ধেশ্বর শিববাড়ি চলে আসছি। এসে কিন্তু নেমে পড়ছিলাম এই যে সিদ্ধেশ্বর শিববাড়ির দিকে। তো নেমে আর এখানে মিন্টু কাকুরে দেখে নিলাম, মানে আমরা ব্রাহ্মণ। তারপরে ব্রাহ্মণরা দেখে তারপরে কথা বলে তারপরে চলে আসলাম। বাবুকে স্নান করিয়েছে, তো বাবু যে ড্রেসটা পরে গিয়েছিল এই ড্রেসটা পরে স্নান করিয়ে দিলাম বাবুকে। যেহেতু আমি মা, আমার ছেলেকে আমি স্নান না করালে কে করাবে। তো যাই হোক, তারপর চলে আসলাম এখানে হলো বৌদি আমরা, মানে আয়ুষকে, আমার ভাইয়ের ছেলেকে স্নান করিয়ে তারপরে যে আমাদের দিয়াকেও স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে নিয়েছি। তো যাই হোক, এটা তোমার সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, এখানে আমিও নিজে স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দিতে বসে পড়েছি, যেহেতু গঙ্গা পুজো দিব। তো তার জন্য আর কি, তো অবশ্যই তোমরা ভিডিওগুলো পাবে, গঙ্গা পুজোর ভিডিওগুলো। তো যাই হোক, তারপর আমরা গঙ্গা পুজো টুজো দিচ্ছিলাম। তো আমরা সবাই মিলে একটু প্রণাম টনাম করলাম। আমরা আমরা 3 বোন আর বৌদি মিলে আমরা 4 জনে মিলে পুজোর কমপ্লিট। আমার মা আসতে পারলো না এই বছর, আমার ভীষণ খারাপ। গত বছর আমার মা না। আর যেহেতু আমার মেয়েকে আজকে ঘাটে নামাবো, তো তার জন্য নিয়ম কানুনগুলো করেছিলাম। আগেই প্রথম মেয়েকে দিয়ে ধান দুব্বগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ডিম টিম এগুলো দেওয়ার জন্য এই যে ডিম টিম দিয়ে দিলাম, ফুল টুল, যেহেতু ডিম লাগে, হাঁসের ডিম। তো আমাদের মধ্যে দেয় কে কার নিয়মে দেয় কি দেয় না সেটা আমার দেখার কোনো প্রয়োজন পড়ে না, আর জানিও না। তো আমার মতন কে কে নিয়ম করো তো জানি না। হাঁসের ডিম দেওনি কি তোমরা? আমাদের মধ্যে দেয়, তো আমরাও দিলাম। তো আমার এদিকে বরমশাই আবার তর্পণ করছিল, যেহেতু আমার শ্বশুরের জন্য তর্পণ করতে লাগে, তো সেটা করার জন্য উনি যে গিয়েছিলেন। তো যাই হোক, তারপর এখানে স্নান করে তারপর গঙ্গা পূজা, যেহেতু এটা আমরা মেয়ের নামে একটা করলাম, আর একটা ছেলের নামে আর একটা আমাদের পরিবারের সবাই নামে দিলাম।